Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? I hope all are safe, all are cool and dandy. Alhamdulillah, can't complain about myself. Everything is going much better. So today we're going to learn a very special thing about spoken English. So without further delay, let's get the ball rolling. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখতে দেখতে আমরা আরো একটা ক্লাসে চলে এসেছি। আজকে আমরা করব লেসন 5 এর কি হাউ টু সে এগ্রি এন্ড ডিসএগ্রি। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এই বিষয়টা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি সম্মুখীন আমরা হই, অর্থাৎ কিভাবে আমরা রাজি হব বা কোনো বিষয়ে আমরা রাজি হব না, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ইংরেজিতে কি করে আমরা সেই এক্সপ্রেশন গুলো দিব, অর্থাৎ দেখেন অনেক সময় কিন্তু আমরা দৈনন্দিন জীবনে চলতে গেলে আমরা অনেক কাজে আমাদেরকে সম্মতি দেওয়া লাগে, আবার অনেক কাজে যখন আমরা ওই বিষয়টাতে সম্মতি না দেই ওই কথাটা আমরা বলে যে না আমি এই বিষয়টা বা এই চুক্তিতে আমি রাজি না বা আমি এটাতে রাজি। সো হাউ টু সে এগ্রি অ্যান্ড ডিসএগ্রি, অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে রাজি হন সেটা কেমন করে বলবেন, আর যদি কোনো বিষয়ে আপনি রাজি না হন সেটা কেমন করে বলবেন, সেটা আমরা আজকে জানতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো চলুন আমরা সেটা শিখে নেই। দেখেন আজকে এখানে খুব চমৎকার কিছু বাক্য আমরা এখানে দিয়েছি, যেটার মাধ্যমে আমরা কি করব, সেইং এগ্রি। আজকের এই স্লাইডের মাধ্যমে আমরা জানবো কিভাবে আমরা এগ্রি হব, অর্থাৎ রাজি হব, কোন কোন শব্দের মাধ্যমে আমরা বলতে পারি বা কোন কোন সেন্টেন্সের মাধ্যমে আমরা বলতে পারি যে আমি রাজি আছি। দেখেন এখানে যতগুলো বাক্য দেওয়া রয়েছে, প্রথমে আমাদেরকে বুঝতে হবে প্রতিটা বাক্যের মিনিং কিন্তু সেম, প্রতিটা বাক্যের মিনিং সেম। সুতরাং আমরা এই প্রতিটা বাক্য ডিফারেন্ট প্লেসে বা ডিফারেন্ট সিচুয়েশনে আমরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করব। সো চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যখন দেখতে পাচ্ছেন প্রথম নাম্বারটা হলো সো ডু আই। প্রথম নাম্বারটা হলো সো ডু আই। দেখেন সো ডু আই মানে আমিও। প্রতিটার বাক্যের প্রতিটার অর্থ কিন্তু দেওয়া রয়েছে। যাদের কাছে আমাদের লেটস স্পিক ইংলিশ বইটা রয়েছে, একটু সুন্দর করে খুলে ফেলেন বইটা, দেখবেন এইভাবে সুন্দর করে সাজানো রয়েছে। আমি জাস্ট একটু আপনাদেরকে সিচুয়েশনগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এগুলো কেমন করে উচ্চারণ হবে বিষয়টা আশা করি ভিডিওটা দেখলে আপনার কাছে আরো ইজি হয়ে যাবে। সো দেখেন প্রথমে বাক্যটা সো ডু আই। সো ডু আই মানে হচ্ছে আমিও। দেখেন মনে করেন যে আপনি একটা বিষয়ে রাজি হচ্ছেন বা আপনি আপনার সম্মতি দিবেন, রাইট? সো মনে করেন আপনার একটা ফ্রেন্ড আপনাকে বললো যে আমি এখন বাজারে যাব, তখন আপনি বললেন যে আমিও যাব, আমিও, তার মানে আমিও যাব তোমার সাথে, আপনি রাজি হচ্ছেন। ওকে, এরকম ভাবে আমি এখন ঘুমাবো, তখন আপনি বললেন হ্যাঁ আমিও, তার মানে আপনিও রাজি হচ্ছেন। আমিও কথাটা কিন্তু আমরা অনেক সময় বলি। সো এই আমিও কথাটা বলতে গেলে আপনি কি বলতে পারেন, সো ডু আই, সো ডু আই, আমিও। ওকে, লেটস হ্যাভ আ লুক অ্যাট অ্যান এক্সাম্পল এন্ড দিস ইজ, এখানে এই নাম্বারে বলছে যে আই লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু মানে পছন্দ করা, স্পিক মানে কোনো ভাষায় কথা বলা, ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতে ভালোবাসি। হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ মানে হচ্ছে তুমি কি ইংরেজিতে কথা বলতে ভালোবাসো? হোয়াট অ্যাবাউট ইউ, সে প্রশ্ন করছে, সে বলছে সো ডু আই মানে আমিও। এই যে সে ইংরেজিতে কথা বলতে ভালোবাসে, তাকে জিজ্ঞেস করছে তুমি কি ভালোবাসো, সে বলছে হ্যাঁ আমিও। সো আমিও কথাটা বলতে গেলে আপনি কি বলতে পারেন, সো ডু আই। ওকে, আপনি এটা রাইটিং এ ইউজ করতে পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দ্য নেক্সট সেন্টেন্স, পরবর্তী আমরা যে বাক্যটা বলতে পারি সেটি হলো ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একদম সঠিক বা তুমি একদম ঠিক বলেছো। সাপোজ মনে করেন একজন একটা কথা বলছে, তখন আপনি বলেন হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো, এটা একদম সঠিক কথা, এভাবে কিন্তু আমরা বলি, রাইট? সো এই কথা আপনি বলতে পারেন কি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি কিন্তু তার মতটাকে আপনি সম্মতি দিচ্ছেন বা তার কথাটাকে আপনি সম্মতি দিচ্ছেন বা তার প্রপোজটাকে আপনি এগ্রি করছেন। সো হাউ টু সে এগ্রি, আজকে আমরা এটা জানবো। ওকে, সো আপনি কি বলতে পারেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি বলার কারণে আপনার যে মতামত আপনি দিচ্ছেন বা আপনি যে রাজি হচ্ছেন, এটার আরো গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। কেমন? সো আমরা শুধু বলবো না যে আই এগ্রি, এভাবে না। ওকে, এভাবে না, আপনি বলতে পারেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দ্য নেক্সট সেন্টেন্স, দ্যাটস ফর শিওর, এটা নিশ্চিত। দ্যাটস ফর শিওর মানে এটা নিশ্চিত, মানে আপনি কিন্তু এগ্রি, রাজি হচ্ছেন। আপনাকে একটা চুক্তি দেওয়া হলো, আপনি বলেন ওকে দ্যাটস ফর শিওর, মানে এটা নিশ্চিত, মানে আমি তোমার মতামতটাকে আমি রাজি হচ্ছি বা তোমার প্রপোজালকে আমি অ্যাকসেপ্ট করছি, মানে দ্যাটস ফর শিওর, এটা নিশ্চিত। আচ্ছা, এরপর আপনি বলতে পারেন ইটস ট্রু, ইটস সো ট্রু, এটা একদম সত্য। সো বাক্যটা বলার কারণে কিন্তু এটার আপনি যে রাজি হচ্ছেন এটার গ্রহণযোগ্যতা আরেকটু বেশি হয়ে যাবে। কেমন? ইটস ট্রু না বলে আপনি সো ট্রু বলতে পারেন। ওকে, নেক্সট ওয়ান, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নেক্সট ওয়ান, আই এগ্রি উইথ ইউ, খুবই সিম্পল, এটা একদম সিম্পল আমরা বলতে পারি
সিম্পলি আমরা বলতে পারি আই এগ্রি উইথ ইউ। সো আপনাকে বলে যে ডু ইউ এগ্রি উইথ মি, আপনি বলেন ইয়েস আই এগ্রি উইথ ইউ। সিম্পলি, একদম সিম্পলি আপনি যদি কোনো বিষয়ে রাজি হন আপনি বলতে পারেন আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। এগ্রি মানে কিন্তু রাজি হওয়া বা একমত। ওকে, আচ্ছা এরপর দেখেন আই স্ট্রংলি এগ্রি। দেখেন আই এগ্রি এই বাক্যটা থেকে স্ট্রংলি দেওয়ার কারণে কিন্তু বাক্যটা একটু স্মার্ট হয়ে গেল, অর্থাৎ আপনি মজবুতভাবে আপনি যে তার প্রতি রাজি হচ্ছেন বা তার প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করছেন সেটার গ্রহণযোগ্যতা একটু বেশি। আই স্ট্রংলি এগ্রি। অনেকেই দেখবেন এটাকে স্ট্রংলি বলে, আসলে এই টি সাউন্ডটা এখানে ঠ হবে না। কেন? কারণ হচ্ছে এস এর পরে টি হয়েছে। আমরা শুনেছিলাম যে এস এর পরে যদি আমরা টি পাই তাহলে এই টির উচ্চারণটা আমরা ঠ করবো না, এই টি এর উচ্চারণটা আমরা ট করব। ওকে, অন্য সব ক্ষেত্রে হলে বা শব্দের শুরুতে হলে আমরা তখন এই টিটাকে আমরা কি করব, এই টিটাকে আমরা তখন হচ্ছে আমরা ঠ করব। কেমন? এই টিটাকে আমরা তখন ঠ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো আমরা এস এর পরে টি হলে এটাকে ট করব, স্ট্রংলি। আচ্ছা, সো আই স্ট্রংলি এগ্রি, আমি পুরোপুরি একমত। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নেক্সট ওয়ান, দ্য লাস্ট সেন্টেন্স ফর দিস ক্লাস এন্ড দিস ইজ আই কুডন্ট এগ্রি মোর, মানে আমি একমত না হয়ে পারলাম না। অর্থাৎ আপনি যে আমাকে প্রপোজটা দিয়েছেন বা আপনি যে প্রজেক্টটা সম্পর্কে আমি এক্সপ্লেইন করেছেন এটা শুনে আমি আসলে একমত না হয়ে আর পারলাম না। সো আপনি কি বলতে পারেন? আই কুডন্ট এগ্রি মোর, মানে আই কুডন্ট এগ্রি মোর না, এর মানে কিন্তু এটা নয় যে আমি এগ্রি হতে পারলাম না, এমনটা না। আমি এগ্রি না হয়ে পারলাম না, মানে আমি আপনার মতামতের সাথে বা আমি একমত না হয়ে পারলাম না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে চমৎকার বাক্যগুলো আমরা চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে স্মার্টলি আমরা কিন্তু আমাদের স্পোকেনের মধ্যে ইউজ করতে পারি। সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ, definitely this class will help you a lot. Just watch this video and keep practicing as well every single time. Whenever you want to agree with anyone, then on that time you can use those sentences. Hopefully that's going to be good for you. So that's all for today. See you in the next lesson. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.